এই মালাই টোস্ট মিষ্টিগুলা আমি কোনো প্রকার ছানা ছাড়া গুঁড়া দুধ দিয়ে বানাইছি, তাও আবার মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বানাইছি। বিলিভ মি, এই মিষ্টিটা না অনেক বেশি ইজি বানানো, আর এটা খেতেও কিন্তু একদম একদম ইয়াম্মি, কারণ এটা না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আনার মিষ্টিটাও এতটা টেস্টি হয় না যতটা এই মালাই টোস্ট মিষ্টিগুলা হয়। রেসিপি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে আসবে, কারণ এটা অনেক বেশি ইজি বানানো। তো প্রথমেই লাগবে আমাদের 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি, কারণ নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানালে মিষ্টি একদম পারফেক্ট হয়। আমি যতবারই এই গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার আর 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম, আর এখন একটা ডিম এখানে আমি অর্ধেক অর্ধেক করে নিব। প্রথমে একটু দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকিটুকু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার একটা ডিম পুরাটাই লেগে গেল। তারপর এটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একটু স্টিকি হবে, এতে ভয় পাওয়ার কিছুই নাই, হাতে লেগে লেগে আসবে। এখন হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে তার ভেতরে ঘি মাখিয়ে নিয়ে এই যে এরকম ভাবে ছোট ছোট বল বানিয়ে নেব। আমি বলটাকে একটু চ্যাপ্টা শেপ দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান যে চ্যাপ্টা শেপ দিবেন না একটু গোল শেপ দিবেন তাও দিতে পারেন, তবে মালাই টোস্ট মিষ্টিগুলা কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টাই হয়। আমার প্রায় সবগুলো মিষ্টি বানানোই শেষ। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো গরুর দুধ। আমি এখানে লিকুইড দুধটাকে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাকে ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়েছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। তারপর যখন দুধটা ফুটে বলক চলে এসেছে তার ভেতরে দিয়ে দিলাম এই যে আমি যে মিষ্টিগুলার শেপ বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলা দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ঢেকে রাখবো। যখনই দেখবেন যে এটা একদম বলকে উঠতে চাচ্ছে তখনই ঢাকনাটাকে খুলে নেবেন। জাস্ট এভাবে করে 2 থেকে 3 মিনিট এরকম ভাবে ঝাঁক দিয়ে নেবেন। মিষ্টিটা যতটা ঝাঁক দিবেন মিষ্টিটা কিন্তু ততটাই ফুলতে থাকবে। এভাবে করে প্রথম 2 থেকে 3 মিনিট মিষ্টিটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব, আর এরকম ভাবে ঢাকনা খুলে জাস্ট একটু হাওয়া বের করে আবার ঢাকনাটা অফ করে দেব। জাস্ট এটা 2 থেকে 3 মিনিটই চলমান থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2-3 বার এরকম ঢাকনা খুলে ঝাঁক দিয়ে নিয়েছি। আমার মিষ্টিগুলো এখন প্রপার ভাবে ফুলে গিয়েছে। যখনই দেখবো যে আমার মিষ্টিগুলো একদম প্রপার ভাবে ফুলে গিয়েছে তখনই জাস্ট ঢাকনাটা একবারের জন্যই আমি উঠিয়ে নেব। এখন মিষ্টিটাকে আমি মিডিয়াম আছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল দিয়ে নেব। জাল দিতে দিতে দেখবেন মিষ্টিটা অনেকটাই ঘন হয়ে আসছে। যখনই মিষ্টিটার দুধটা ঘন হয়ে আসবে তখনই বুঝবেন যে মিষ্টিটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আর এখানে একটা কথা বলি, আমি কিন্তু এই মিষ্টিটার যে বানাচ্ছি আমি কিন্তু এখানে একবারের জন্য চামিচ ইউজ করি নেই, অর্থাৎ এই মালাই টোস্ট মিষ্টিতে কোনো প্রকার চামিচ ইউজ করা যাবে না। যখনই আপনাদের মনে হবে যে একটু নাড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে তখনই আপনারা জাস্ট এই কড়াইটাকেই একটু জাস্ট দুলিয়ে দেবেন। এখানে কিন্তু কোনো প্রকার চামিচ ইউজ করা